না, কিছুই বুঝতে পারছি না আমি কি করব। আমি কি ওখানে আসলেই যাব নাকি যাব না? না না, আমি মহারানীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, তার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি বরং এক কাজ করি, আমি এখান থেকে চলে যাই। কিন্তু আমি আমি কি করে এখান থেকে যেতে পারি? আমার দাদুর শরীরের অবস্থা তো ভালো নয়। আমাকে তো সাধু বাবাকে সাথে করে নিয়ে যেতেই হবে, না হলে হয়তো দাদুকে বাঁচানো যাবে না। তাহলে আমি কি করব? তাহলে কি আমি এখন সবার সামনে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ, তাই করব। কারণ সবকিছুর আগে তো আমার দাদুর জীবন, পরের পরিস্থিতি আমি সামলে নেব। আগে দাদুর জীবন বাঁচাতে হবে, তার পরবর্তীটা আমি পরে দেখে নেব। আমি এক্ষুনি সাধু। আমরা যাকে খুঁজছি সে নিজে আমাদের কাছে আসছে। কি? তাই তো, সত্যি তো। চাঁদনি, চাঁদনি তো। দিদি দিদি, চাঁদনি, চাঁদনি তো এদিকে আসছে। তার মানে দিদি, আমি চাঁদনিকে খুঁজে পেয়ে গেছি। হে বিধাতা, তোমার অশেষ ধন্যবাদ। তুমি আমার চাঁদনিকে আমার কাছে এনে দিয়েছো। এই তো চাঁদনি। আচ্ছা আচ্ছা চাঁদনি মা, তুই এসেছিস মা? জানিস মা, তোকে আমি কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এভাবে না বলে কয়ে তুই আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলিস? কোথায় চলে গিয়েছিলিস? তুই জানিস না, তোকে ছাড়া আমার থাকতে কতটা কষ্ট পেয়েছি আমি, আর তুই আমার কাছ থেকে চলে গেলি। চাঁদনি মা, তুই আমাকে কথা দে, তুই আর কখনো কোনোদিনও আমার কাছ থেকে কোথাও হারিয়ে যাবি না। ফুলকুমারী এইসব কথা বলতে থাকে আর কাঁদতে থাকে। কি রূপনগর রাজ্যের রানীমার কি হয়েছে? উনি আমাকে দেখে এমনটা কেন করছেন? আর তাছাড়া উনি আমার জন্য এত কষ্টে ছিলেন, আর এখন তো দেখছি উনি আমাকে কাছে পেয়ে রীতিমতো কাঁদছেন। ওনার সাথে আমার এমন কি সম্পর্ক যার জন্য উনি আমাকে হারিয়ে এত কষ্ট পেয়েছেন? আর ওনাকে কাছে পেয়েও আমার অশান্ত মনটা যেন একেবারে শান্ত হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে আমার বুকের ভেতর। কিন্তু কেন? এর কারণ কি? না না না, কিন্তু যাই হোক না কেন, এখন এসব কেন জানার সময় আমার নেই। আমাকে আগে আমার দাদুর কথা চিন্তা করতে হবে, দাদুকে আগে বাঁচাতে হবে, সাধু বাবাকে সাথে নিয়ে দাদুর কাছে যেতে হবে। কি হয়েছে কি চাঁদনি? তোর মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? আর তাছাড়া তুই এভাবে কোথায় চলে গিয়েছিলি? তোকে খুঁজে কোথাও পাচ্ছিলাম না, আর এখন কোথা থেকেই বা এসেছিস? সেসব কথা পরে হবে সাধু বাবা, আগে চলুন মায়ের কাছে চলুন। আমার দাদু যে ভীষণ অসুস্থ, দাদুকে সুস্থ করতে হবে। দাদু কোনো সারা শব্দ করছে না, সে যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে সাধু বাবা। কি বলছিস কি? তোর দাদু ভীষণ অসুস্থ? মানে কোথায় কোথায় তারা? সাধু বাবা, এখান থেকে বেশ খানিকটা দূর। হঠাৎ করে দাদু পথে অসুস্থ হয়ে পড়েছে। জানি না এখন তার কি অবস্থা। আমার আসতে অনেকটা সময় লেগে গিয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এক্ষুনি দাদুর কাছে যেতে হবে, আর যে করে হোক দাদুকে সুস্থ করতে হবে। চলুন না সাধু বাবা, চলুন না, আমার দাদুকে সুস্থ করে দিন না। কাকা বাবা এত অসুস্থ? হ্যাঁ সাধু বাবা, তাহলে আর দেরি না করে এক্ষুনি চলুন। তাছাড়া আমার সাথে রাজরথ আছে, আমরা সবাই সেই রাজরথে করে তাড়াতাড়ি করে সেখানে পৌঁছতে পারবো। আপনি আর দেরি করবেন না, চলুন। যে করে হোক কাকা বাবুকে যে সুস্থ করতে হবে। না না রানীমা, ক্ষমা করবেন, এই মুহূর্তে আপনাদের যাওয়ার দরকার নেই। মা হয়তো বা সেটা ভালোভাবে